হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই ভিডিওটি তাদের জন্য যারা নতুনভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলতে চান, কারণ এই সময়ে আপনারা খুব সহজেই সম্পূর্ণ নতুন নিয়মে জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন। কিভাবে কি করতে হবে সম্পূর্ণ প্রসেসটি চলুন দেখা যাক। তো তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে, তো আপনি সিম্পলি আপনার ফোনের সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে আসার পর একটু নিচে দিয়ে স্ক্রল করবেন। নিচে দিয়ে স্ক্রল করার পর এখানে একটা অপশন দেখতে পারবেন অ্যাকাউন্টস এন্ড ব্যাকআপ, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর উপরে একটা অপশন দেখতে পারবেন ম্যানেজ অ্যাকাউন্ট, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম কিছু অপশন নাও আসতে পারে। আমার অলরেডি অনেকগুলো অ্যাকাউন্ট এখানে অ্যাড করা আছে, আপনার অ্যাকাউন্ট অ্যাড করা নেই তাই আপনি জিমেইল অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন। তো জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য নিচে দিয়ে স্ক্রল করার পর এখানে একটা অপশন দেখতে পারবেন অ্যাড অ্যাকাউন্ট নামে, জাস্ট এই অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশনে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এখানে আপনি যে কাজটি করবেন, এখানে দেখবেন গুগল নামে একটা অপশন রয়েছে, জাস্ট গুগল এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। এবার এখানে আপনাকে ভেরিফাই মানে আপনার আইডেন্টিটি ভেরিফাই করতে হবে। আইডেন্টিটি মানে আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড থেকে এটাকে আনলক করে নেবেন। তো আমি ফিঙ্গারপ্রিন্ট আনলক করে নিচ্ছি। এবার কিছুক্ষণ এখানে লোডিং হবে, তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যেখানে বলা হচ্ছে যে ইমেল অর ফোন নাম্বার, মানে আপনার ইমেল অর ফোন নাম্বার এখানে দিতে বলা হচ্ছে, কিন্তু আপনার তো কোনো অ্যাকাউন্ট নেই। সেই ক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, এখানে আরেকটা নিচে অপশন দেখতে পারবেন ক্রিয়েট অ্যাকাউন্ট, জাস্ট এটা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনার দুইটা অপশন চলে আসবে, একটা হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ এন্ড আরেকটা হচ্ছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস। প্রথমটা হচ্ছে আপনার ব্যক্তিগতভাবে ইউজ করার জন্য একটা জিমেল, আরেকটা হচ্ছে আপনার বিজনেস। তো যেহেতু আমরা ব্যক্তিগতভাবে জিমেলটা ইউজ করবো তার জন্য আমরা ফর মাই পার্সোনাল ইউজ জাস্ট এটাতে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে দুইটা অপশন রয়েছে। ফার্স্ট যে অপশন রয়েছে সেখানে আপনার নামের প্রথম অংশ, এবং সেকেন্ড যে অপশনটা রয়েছে সারনেম, সেখানে আপনার নামের শেষের অংশ বা আপনার নামের পদবিটা এখানে দিয়ে দিবেন। তো আমার নামের সবকিছু এখানে দিয়ে দিচ্ছি। তো এই দুইটা অপশন ফুলফিল করার পর নিচের দিকে একটা অপশন চলে আসবে, দেখছেন নেক্সট বলে, জাস্ট এটাতে একটা ক্লিক করতে হবে। তো তারপর আপনার যে কাজটি করতে হবে, এই যেখানে দেখছেন তিনটা অপশন রয়েছে, এখানে আপনার জন্ম তারিখটা এখানে দিয়ে দিতে হবে, এবং নিচে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন রয়েছে এখানে জেন্ডার নামে, এখানে আপনার লিঙ্গটা দিয়ে দিতে হবে, মানে আপনি পুরুষ না মহিলা সেটা এখান থেকে সিলেক্ট করে দেবে। তো আমি আমার প্রথমে জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। তো জন্ম তারিখটা দিয়ে দেওয়ার পর এবার আমি জাস্ট কি করবেন, জেন্ডারে একটা ক্লিক করব। ক্লিক করার পর এবার আপনি পুরুষ না মহিলা জাস্ট এখান থেকে সবগুলো অপশন চলে আসবে। আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে জাস্ট ইউর মেলে ক্লিক করবেন, আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে ফিমেলে একটা ক্লিক করে দেবেন। যেহেতু আমি পুরুষ তাই আমি মেলে একটা ক্লিক করে দিব। এবার আপনি জাস্ট করবেন নিচে দিকে আবার নেক্সট বাটনে একটা ক্লিক করবেন। এবার এখানে বলবে যে চুজ ইউর জিমেল অ্যাড্রেস, মানে এখানে আপনাকে অ্যাড্রেস সিলেক্ট করতে হবে, যে অ্যাড্রেসটার মাধ্যমে আপনি আপনার এই জিমেল অ্যাকাউন্টটি পরবর্তীতে কোনো সময় যদি হারিয়ে যায় বা আপনি পাসওয়ার্ডটা ভুলে যান তাহলে সেই অ্যাড্রেসের মাধ্যমে রিকভারি করতে পারবেন। তো এখানে কিছু অ্যাড্রেস আপনাকে সাজেস্ট করবে। আপনি যদি এই অ্যাড্রেসগুলো পছন্দ না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউর অন জিমেল অ্যাড্রেস। তো এটার মানে হচ্ছে আপনি নিজে একটা অ্যাড্রেস তৈরি করতে পারবেন আপনার মন মতো অনুযায়ী। তো আপনি যদি নিজের মন মতো অনুযায়ী একটা জিমেল অ্যাড্রেস সিলেক্ট করছেন তাহলে জাস্ট এতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করবে দেখছেন নতুন একটা অপশন চলে আসবে ক্রিয়েট এ জিমেল অ্যাড্রেস। তো এখানে আপনি আপনার অ্যাড্রেসে কি লিখতে চান বা আপনার জিমেল অ্যাড্রেস কি বসাবেন সেটা জাস্ট এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে একটা দিয়ে দিই। দিয়ে দেওয়ার পর জাস্ট কি করবেন, সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন এখানে নেক্সট বাটন রয়েছে সেটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড, মানে এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে আপনার জিমেল অ্যাকাউন্টের জন্য, যে পাসওয়ার্ডটা দিয়ে পরবর্তীতে আপনি সব জায়গায় আপনার এই জিমেল আইডিটা লগ ইন করতে পারবেন। তো আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর সিম্পলি আপনি যে কাজটি করবেন, আবার নিচে একটা নেক্সট বাটনে একটা ক্লিক করে দিবেন। আর আপনার জিমেল অ্যাড্রেসে রিভিউ ইউর অ্যাকাউন্ট বলবে। এবার আপনি এখান থেকে আবার নেক্সট বাটনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর একটু নিচে দিয়ে স্ক্রল করবেন। নিচে দিয়ে স্ক্রল করার পর এখানে দেখতে পাবেন যে আই এগ্রি, এই বাটনে একটা ক্লিক করে দিবেন। এখানে কিছু লোডিং নিবে, দেখতে পাচ্ছেন কিছুক্ষণ লোডিং নেওয়ার পর কিন্তু আমাদের জিমেলটা এখানে লগ ইন হয়ে গেছে। তো গাইস এখানে কিছু কথা বলে রাখি, আপনি কিন্তু চাইলে বিভিন্ন ওয়েতে জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন, কিন্তু আপনি যদি এই সেটিংস এর মাধ্যমে জিমেল অ্যাকাউন্টটা খুলে থাকেন তাহলে আপনার জিমেল অ্যাকাউন্টটা আপনার যে বাকি অ্যাপসগুলো রয়েছে জিমেল বলেন বা ইউটিউব বা প্লে স্টোর যেখান থেকে আপনি অ্যাপ ডাউনলোড করবেন সেখানে অটোমেটিক এই জিমেলটা সাইন আপ হয়ে যাবে যদি আপনি নতুন জিমেল অ্যাকাউন্ট খুলেন। আর যদি আপনি গুগল বা অন্য কোথাও থেকে জিমেল অ্যাকাউন্টে খোলা থাকেন তাহলে কিন্তু আপনার সেই সবগুলো অ্যাপসে একটি করে সাইন আপ করতে হবে বা একবার করে লগ ইন করতে হবে। তো সেটা অনেক বিরক্তিকর এবং খুবই সময়ের ব্যাপার, তাই আমি এটাকে দেখাচ্ছি যেটা আপনাদের খুবই উপকার হবে। তো ভিডিওটি এই পর্যন্তই, যে কিভাবে আপনারা সম্পূর্ণ নতুন নিয়মে জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।